বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে। গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। আমাদের আনাস, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধরা, আমাদের ওয়াসিমরা, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব, দিল্লি আর আমাদের উপরে চোখ রাখাতে পারবে না। আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে, ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না, যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে। সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে, এটা আমাদের বোঝা উচিত। আপনাদেরকে একটা কথা বলি, গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে। কারণ শেখ হাসিনা 2008 সালে, আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি, ইংরেজিতে আমি বলি স্টেট ম্যানেজড ইলেকশন। কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি, আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না। অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় 1 বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে 2008 সালে কে জিততে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে। এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম। হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন, ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন। কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না, এটা আমাদেরকে বলতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন? যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে, দেখলাম না? প্রধান 3টে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই।